প্রাণী জগতে আমরা সবসময় দেখি বড় আর শক্তিশালীরাই জেতে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কল্পনাকেও হার মানায়। আজকে আমরা দেখব এমন কিছু ছোট আর সাহসী প্রাণী যারা নিজেদের চেয়ে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী শিকারীদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওটা দেখলে আপনিও বলবেন, শুধুমাত্র শক্তিশালী শরীর থাকলেই সবসময় জেতা যায় না, মাঝে মাঝে বুদ্ধি আর সাহসী আসল খেলা ঘুরিয়ে দেয়। বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, প্রথমেই দেখুন এই ক্যাঙ্গারু ইঁদুরকে। একে প্রাণী জগতের আসল নিনজা বলা হয়। এর লাফ দেওয়ার স্টাইল দেখে নিশ্চিত আপনিও অবাক হবেন। নাম্বার 2, জিরাফ যখন নিজেদের মধ্যে লড়াই করে তখন তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থাৎ লম্বা ঘাড় ব্যবহার করে। একটা চোর ভেবেছিল বাজ পাখির বাসায় কেউ নেই, তাই সে চুরি করতে গিয়েছিল, কিন্তু ভেতরে গিয়ে সে যা দেখলো তাতে তার পিলে চমকে গেছে। বড় হয়ে যাওয়া একটা বাইসন বা বুনো মোষের সামনে পড়ার সাহস বাঘ ভাল্লুকও করে না। এরা একাই একটা পুরো দলকে তছনছ করে দিতে পারে। এদিকে দেখুন, এই জলহস্তিটা মনে হচ্ছে ময়ূরের লেজ দেখে খুব বেশি মুগ্ধ হয়ে গেছে। ছোটবেলায় কচ্ছপদের বড় শত্রু হলো কাকড়া, কিন্তু সময় যখন বদলায় তখন বড় হয়েও কচ্ছপরাই এই কাকড়াদের নিজের প্রিয় খাবারে পরিণত করে। এটাকে বলে যেমন কর্ম তেমন ফল। এই বাবুনটা একটা বড় ভুল করে জলাভূমিতে নেমে পড়েছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল বলে সে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। এরা ফার্ম হাউসের জীবন নিয়ে একটা প্রোগ্রাম করছিল, কিন্তু কে জানতো একটা গাধা অতিথির ওপর এভাবে চড়াও হবে। গাধার লাথি কিন্তু মোটেও রসিকতা নয়। এই ছোট হানিবাজারকে সাপটা প্রায় পেঁচিয়ে ফেলেছিল, কিন্তু ঠিক সময়ে 2 বন্ধু এসে উদ্ধার করলো। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? লড়াই শেষে শিকার ভাগ করে নিয়ে আবার তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করেছে। এই হাঁসটা মনে হয় কড়া কিছু খেয়ে এসেছে, না হলে কি আর স্বাদ করে ঘোড়ার সাথে লাগে। আবার দেখুন, এই হাঁসটা একটা সামুদ্রিক চিলকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। আপনি কি কখনো ভেবেছেন একটা ছোট্ট পাহাড়ি ছাগল একটা চিতার হাত থেকে এত সহজে বেঁচে ফিরবে? প্রকৃতির লড়াই সত্যিই নিষ্ঠুর। গন্ডার আর বুনো মহিষের লড়াই আগে কখনো দেখেছেন? মহিষটাও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে বুক ঠুকে দাঁড়িয়েছে, কিন্তু মহিষ হলে কি হবে? হাতির সামনে যাওয়ার সাহস কিন্তু ওরও নেই। মা জলহস্তি বাচ্চা জন্ম দেওয়ার পর একটা জাগুয়ার সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু সে জানতো না সে কত বড় ভুল করতে যাচ্ছে। মা জলহস্তির রাগ কিন্তু খুব খারাপ জিনিস, সেটা সে টের পেয়েছে। ঘোড়া দেখতে খুব কিউট মনে হতে পারে, কিন্তু ওর পেছনের পায়ের কাছে যাওয়ার ভুল কখনো করবেন না, ফল কিন্তু মারাত্মক খারাপ হয়। সিংহের জন্য খাবারটাকে একটু কঠিন বানাতে মাংস একটা ব্যারেলে ঢুকিয়ে রাখা হয়েছিল। ফলাফল, লোভী সিংহটা নিজেই ব্যারেলের ভেতরে আটকে গেল। কি বিপদ! হায়েনারা ভেবেছিল এই সিংহীটা একা, কিন্তু ওরা যখন বুঝতে পারল যে আসলে ও একা নয়, তখন আর পালানোর পথ খুঁজে পাচ্ছিল না। জলহস্তি নিজের এলাকা নিয়ে খুব সচেতন। এই কুমিরটা রোদে শরীর গরম করতে গিয়ে ভুল জায়গায় চলে এসেছিল। জলহস্তি ওকে যা শিক্ষা দিল, ও আর কোনোদিন এদিকে আসবে না। ভাবা যায়
একটা ভাল্লুক বাজ পাখি ধরার জন্য একদম গাছের মগডালে উঠে গেছে। শিকারের নেশা ওকে কোথায় নিয়ে গেছে দেখুন। এই মাছটা দেখতে ছোট আর নিরীহ মনে হলেও একে খাওয়া অসম্ভব। এর গায়ের বিষাক্ত কাঁটা যে কোনো শিকারীর গলার কাঁটা হয়ে দাঁড়াবে। পিঁপড়ারা যখন দলবদ্ধ হয় তখন তারা নিজেদের চেয়েও কয়েক গুণ বড় শত্রুকে মাটিতে মিশিয়ে দিতে পারে। একতাই বল, এটা পিঁপড়াদের দেখলে বোঝা যায়। এখানে কাকড়ার কোনো নখ কাজ করেনি। অক্টোপাসের বুদ্ধি আর বিষের কাছে সে হার মানতে বাধ্য হলো। এই জেব্রাটা যেন অন্য লেভেলের সাহসী। কোনো চিতা সাধারণত দিনের আলোতে বাবুনের দলের উপর হামলা করে না, কিন্তু এই মা চিতাটা সেই নিয়ম ভেঙে দিল। সন্তানদের জন্য মায়েরা সব করতে পারে। বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমাদের ভিডিওটা এখানেই শেষ। আপনার কাছে ভিডিওর কোন অংশটি সবচেয়ে বেশি অবাক করার মতো মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি এটিও জানাবেন আপনি এখন কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।